রাতের সেই ঘণ্টা বাজলেই পুরো গ্রাম নিঃশব্দ হয়ে যায়। কিন্তু এক রাতে নীরবতাকে ভেঙে দিয়েছিল কোনো এক অজানা নারীর কান্না, যে নাকি প্রায় ২৫ বছর আগে মারা গিয়েছিল। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম, নাম চণ্ডীপুর। দিনে সবকিছু ঠিক থাকলেও রাত হলেই বদলে যেত সবকিছু। রাত ১২টা বাজলেই কেমন যেন গা হিম করা ঠান্ডা বাতাস বইত, আর পুরো গ্রামটাই একদম নিঃশব্দ হয়ে যেত। এই গ্রামের পাশে ছিল এক পুরনো মন্দির, যেখানে ছিল বড় একটা ঘণ্টা। ২৫ বছর আগে সেই মন্দিরে ঘটেছিল এক মর্মান্তিক ঘটনা। মন্দিরের পুরোহিতের মেয়ে সন্ধ্যা হঠাৎ করেই গায়েব হয়ে যায়। বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। তার কিছুদিন পর তার দেহ পাওয়া যায় মন্দিরের পেছনে পুকুরটায়। আর তার মুখে ছিল প্রচণ্ড ভয়ের ছাপ। তারপর থেকেই ওই মন্দিরে আর কেউ যায় না। বন্ধ হয়ে যায় মন্দিরের ঘণ্টা বাজা। ১২টার পর আর ঘর থেকে কেউ বের হয় না, কারণ তখনই সে ঘণ্টা বাজে আর শোনা যায় এক নারীর কান্না। কে যেন ধীরে ধীরে কাঁদে, ঠিক যেন সন্ধ্যা ফিরে এসেছে। তার কিছুদিন পর গ্রামে কিছু শহর থেকে তরুণ আসে। তারা আসে গ্রামের এই ঘটনা নিয়ে ডকুমেন্টারি বানাতে। তারা কুসংস্কারে বিশ্বাস করে না, তাই তারা সকলে ক্যামেরা নিয়ে ঠিক ১২টায় ওই মন্দিরে পৌঁছে যায়। ঘড়ির কাঁটা তখন ১২টা ছুঁই ছুঁই। হঠাৎ করেই শুরু হয়ে যায় ঘণ্টা বাজা। ঢং শব্দ করে ঘণ্টা বেজেই চলেছে। তাদের ক্যামেরায় ধরা পড়ে এক সাদা শাড়ি পরা মেয়ে, যার চুল ছড়ানো, তার চোখে কোনো সত্তা নেই, আর তার পিছন থেকে আসছে এক ভয়ঙ্কর কান্নার শব্দ। তারপর তাদের সাথে কি হয়েছে কেউ জানে না, শুধু তাদের গ্রুপের লিডার রায়হান ফিরে এসেছে। সেও এখন প্রায় পাগল মতো অবস্থা, শুধু বারবার একটা কথাই বলে যায়, ঘণ্টা বাজে, সন্ধ্যা কাঁদে, কেউ ওকে থামাতে পারবে না। চণ্ডীপুর গ্রামের সেই মন্দির আজও ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে। রাত ১২টা বাজলেই শোনা যায় সেই কান্না। তুমি কি সাহস করবে সেই ঘণ্টার নিচে দাঁড়াতে? তো এটা ছিল চণ্ডীপুর গ্রামে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। তোমরা যদি তোমাদের লাইফের কোনো ঘটনা আমাকে বলতে চাও, তোমরা আমাকে ইমেইল করতে পারো। ইমেইলটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আর এইরকম সব মজার ভয়ঙ্কর ঘটনা শুনতে এখনই ডার্ক টেলস বাংলা চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখো, কারণ ভয় কখনো পুরনো হয় না।